আসসালামু আলাইকুম। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এ বিটল পোকা চাষ। আমাদের খামারে যে মাদা রয়েছে, এই যে মাদারগুলো গাজর খেতে দিয়েছিলাম, এই যে খাচ্ছে। আর সবাই ঘুরতেছে ও মিটিং করতেছে, এই যে প্রত্যেকটা বলে আমাদের খাবারগুলো খাচ্ছে ও মিটিং করতেছে। আমাদের রুমের তাপমাত্রা একটু নিচের দিকে বেশি থাকার জন্য সবাই ঘুরে ফিরে থাকতেছে, বাট এই যে উপরের গুলো একটু জটা দিতে থাকতেছে, কারণ এটা কারণ হচ্ছে উপরে একটু তাপমাত্রা কম হচ্ছে, সেজন্য এরা একটু সব এক জায়গায় এটা জমা পেয়ে যাচ্ছে। এটা হয়তো আমাদের একটা রুমের তাপমাত্রার সমস্যার কারণে এসব হচ্ছে, যেহেতু বৈরিক আবহাওয়া চলতেছে, রোদ নেই, আবহাওয়া অনেক খারাপ। এছাড়াও আমাদের এই যে এখানে যেগুলো পিঁপা রাখছিলাম, এই পিঁপাগুলা 95% শেষ, মাদারে রূপান্তরিত হয়ে গেছে। 95% শেষ, একটা আছে, দুটো। আর যেগুলা যে পিউপা করতে দিচ্ছিলাম, এগুলো প্রায় 85% শেষ, পিউপাতে রূপান্তরিত হয়ে গেছে। এই যে বাকিগুলো এই যে একটু করে আছে, ওরা ভাঁজ নিচ্ছে, কলস চেঞ্জ করতেছে, ওইগুলো হয়ে যাবে। এগুলো আমরা রাখছিলাম 150 পিস রাখছিলাম 15-12-তে, 23 দিন হচ্ছে আজকে দিয়ে। এগুলো রয়েছে, এছাড়াও আরো নিচে যে রাখছি, এগুলো 85% পিউপাতে রূপান্তরিত হয়ে গেছে। যে লার্ভাগুলো উত্তোলন করছি, এগুলো এই যে দেখেন, এটা আমাদের 18তম ব্যাচ, 18তম ব্যাচের লার্ভা। এই যে দেখেন, এগুলো প্রায় বড় হয়ে গেছে। এছাড়াও যে আমাদের আরো রয়েছে 10টি করে বল আছে আমাদের। এই যে দেখেন, অসংখ্য লার্ভা, অনেক লার্ভা হচ্ছে এইভাবে। এই যে এগুলা ধাপ আমাদের 19তম ব্যাচ। এই যে কাঁচা পেঁপে খেয়ে দিয়েছে, যে অসংখ্য যেহেতু লার্ভা আছে, এরা খাচ্ছে। যে এই যে দেখছেন, এই যে ফুটো করে খেয়ে নিছি, এভাবে খাচ্ছে। যে আমি আবার খাবার দিছি, এগুলোও খাচ্ছে। প্রত্যেকটা বলে খাবার দেওয়া হয়েছে। এই যে লার্ভাও আছে অনেক, এই যে অনেক লার্ভা পাইছি, পাবো এবার আমরা। আর যেগুলো আমাদের অ্যাডাল্টের পথে চলে আসছে প্রায়, এই যে এগুলো এগুলো আমরা 18 জানুয়ারিতে এগুলো করবো চাটনির ভাতে। বিটল পোকাকে প্রতিদিন আমরা খাবার কেটে দিচ্ছি, কাঁচা পেঁপে ও গাজর। এখন আমাদের গাজরটা একটু বেশি দিচ্ছি, কারণ এখন একটু গাজরের মৌসুম, সেজন্য। 3টা 5 মিনিট। আমাদের রুমের টেম্পারেচার আছে হচ্ছে, ডিজিটাল স্কেলে আছে 25.9, আর 26.7 উপরে। আর অ্যানালগেতে রয়েছে, এই যে অ্যানালগেতে রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, এখানে দেখাচ্ছে। এছাড়াও আমাদের দেখাচ্ছে 25.7 ও 26, বাতাসের আর্দ্রতা 57%। গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ রুমের বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা দুটো ঠিক রাখার জন্য আমরা এই যে দুটা রেমিডিং ফায়ার চালাচ্ছি। এটার কাজ হচ্ছে আমাদের রুমে বাতাসের আর্দ্রতাটা ঠিক রাখা। আর আমরা যেহেতু বৈরিক আবহাওয়া চলতেছে, সেজন্য রুমের তাপমাত্রা ঠিক রাখার জন্য আমরা দুটা রুম হিটার চালাচ্ছি আমাদের রুমে। এই যে দুটা রুম হিটার চলতেছে, এখানে একটা চলতেছে, যার ফলে আমাদের রুমের তাপমাত্রা ঠিক থাকবে। যদিও আবহাওয়া একটু বেশি খারাপ, সেজন্য তাপমাত্রা খুব বেশি উঠতেছে না।
এটা আমাদের একটা সমস্যা হচ্ছে, তাপমাত্রা বাড়াতে পারতেছি না। বাতাসের আর্দ্রতা 2 রিডিং ফায়ারের জন্য ঠিক রয়েছে। তো এভাবে আমাদের যেটা প্রকার রুম রয়েছে, যে